নমস্কার দর্শক, আমি অরবিন্দ আর আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রকে নিয়ে। এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কথা আসলে যেটা মাথায় আসে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা অন্যতম শিল্পাঞ্চল, অন্যতম ইন্ডাস্ট্রিয়াল হাব হচ্ছে বর্ধমান দুর্গাপুর। এবং পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যের কলকাতা এবং শিলিগুড়ির পরে যে তৃতীয় শহরের নাম উঠে আসে সেটা হচ্ছে বর্ধমান দুর্গাপুর। এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রটি 2008 সালে আফটার ডিলিমিটেশন তৈরি হয়েছিল এবং তারপরে আপনারা জানেন 2009 এই লোকসভা ভোট হয়েছে, 2014-তে লোকসভা ভোট হয়েছে এবং 2019-এ লোকসভা ভোট হয়েছে। অর্থাৎ বর্ধমান দুর্গাপুরে এই 2024-এর লোকসভা নির্বাচন চতুর্থতম লোকসভা নির্বাচন। এবারে আমরা দেখব এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কোন দল থেকে কারা দাঁড়িয়েছেন এবং কোন দলের পাল্লা ভারী, কারা জিততে পারেন। লড়াইটাকে হাড্ডাহাড্ডি লড়াই হবে? হ্যাঁ, অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু দেখেনি কেন হাড্ডাহাড্ডি লড়াই হবে। কেন বলছি? 2024 সালে বিজেপির প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ অবশ্য 2019 সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্রটিতে দাঁড়ান এবং জিতে যান, তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেন। এবারে দেখা গেল দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয়েছে আর মেদিনীপুরে প্রার্থী করা হয়েছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলকে। এটাই একটা টুইস্ট। যে দেখা যাক দিলীপ ঘোষ তো লড়াকু নেতা, কতটা লড়াই দিতে পারেন এই বর্ধমান দুর্গাপুরে এসে। আর তৃণমূলের প্রার্থী হয়েছেন এবারে কীর্তি আজাদ। কীর্তি আজাদ আপনারা জানেন প্রাক্তন ক্রিকেটার। সেই বিশ্বকাপের দলে যখন 1983 সাল কপিল দেবের নেতৃত্বে যখন বিশ্বকাপ জেতা হয় সেই দলে তিনি ছিলেন একজন ক্রিকেটার হিসেবেই। সেই কীর্তি আজাদকে প্রার্থী করা হয়েছে, মানে বাংলার বাইরে থেকে বাংলায় উড়ে আসা পাখির মতোই তিনি প্রার্থী হয়েছেন। তৃণমূল এতদিন ধরে তৃণমূলের যে সমস্ত একদম ছোট থেকে বড় নেতা সবাই অভিযোগ করে যে বিজেপি নাকি বহিরাগত, বাংলার বাইরে থেকে এসে প্রার্থী হচ্ছেন। অর্থাৎ দেখা যাচ্ছে তৃণমূলই বাংলার বাইরে কাউকে প্রার্থী করছেন। অন্ততপক্ষে 3টে কেন্দ্র আছে যেখানে তৃণমূল প্রার্থী করেছেন বহিরাগত। কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুরে করা হয়েছে, আসানসোলে শত্রুঘ্ন সিনহা এবং বহরমপুরে ইউসুফ পাঠান। সুতরাং তৃণমূলের এটা আমরা দ্বিচারিতাই বলবো। এরপর যদি আমরা দেখি কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী হয়েছেন ডক্টর সুকৃতি ঘোষাল, অধ্যাপক মানুষ। দেখা যাক সিপিআইএমও বা কতটা লড়াই দিতে পারে। একসময় তো সিপিআইএম এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রটিতে ছিল, দখল করেছিল। সেই সিপিএমের সেই ক্ষমতাটা তো ছিল আগে। দেখা যাক সেই সিপিএমের ভোট পার্সেন্টেজ কতটা ফিরে আসে। এবার যদি আমরা দেখি 2009 থেকে যে 2019 সালের যে লোকসভা নির্বাচনটা হয়েছে সেই লোকসভা নির্বাচনে কোন দলের কত ভোট পার্সেন্টেজ ছিল এবং কোন কোন দলের মধ্যে লড়াই হয়েছিল এবং 2019 সালে কত লড়াই হওয়ার ফলে এবার দেখবো যে 2024 সালের লড়াইটা আসলে কোন কোন দলের মধ্যে হতে পারে। প্রথমে যদি 2009 লোকসভা নির্বাচনের কথায় আসি, তাহলে কংগ্রেস সেই সময় 2009 সালে লোকসভা নির্বাচনে এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে ভোট পার্সেন্টেজ পেয়েছিল 41%, বিজেপি পেয়েছিল 4.4% আর সিপিআইএম পেয়েছিল 50.5%, মানে প্রায় 51%-এর কাছাকাছি। আর 51% ভোট পেয়েই কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে সিপিআইএম ক্যান্ডিডেট এসকে সাইদুল হক সাংসদ হন এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে। 2014-তে যদি দেখি আবার খেলা পাল্টে গেছে। 2009 আমরা দেখলাম সিপিএম ভার্সেস কংগ্রেসের লড়াই। 2014-তে আমরা দেখছি সিপিএম ভার্সেস তৃণমূলের লড়াই। কীরকম? কংগ্রেসের ভোট পার্সেন্টেজ 41 থেকে হয়ে গেছে 3.3-এ 2014-তে, আর বিজেপির ভোট পার্সেন্টেজ বেড়েছে 4.4 থেকে 17.9 হয়ে গেছে। তৃণমূল 41.7% আর সিপিআইএমের 50.5 থেকে 33.7-এ এসে পৌঁছেছে। অর্থাৎ লড়াইটা সিপিএম ভার্সেস তৃণমূল হলো এবং তৃণমূল প্রার্থী 41.7% ভোট পেয়ে ডক্টর মমতাজ সংঘমিত্রা তিনি সাংসদ হলেন এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে। আবার 2019-এ দেখলাম আবার খেলা পাল্টে গেছে। 2019-এ আমরা দেখলাম লড়াইটা আবার তৃণমূল ভার্সেস বিজেপির মধ্যে। দেখা গেল যে কংগ্রেসের যে ভোট পার্সেন্টেজ সেটা আরও কমে হয়েছে 2.7%-এ, সিপিআইএমের যে ভোট পার্সেন্টেজ সেটা আরও কমে হয়ে গেছে 11.4%-এ, আর বিজেপি পেয়েছে 42.3% আর তৃণমূল পেয়েছে 42.2%, অর্থাৎ 0.1%-এর জন্য এইখানে কিন্তু 2019 লোকসভা নির্বাচনে বিজেপির ক্যান্ডিডেট এস আলুওয়ালিয়া জিতে সাংসদ হন এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে। যদিও এই এস আলুওয়ালিয়া এইবারের বিজেপি প্রার্থী হয়েছেন আসানসোল কেন্দ্র থেকে, কিন্তু এই যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, এই যে 2019-এর লোকসভা নির্বাচনটাই যদি আমার গত নির্বাচনটাই দেখি, অর্থাৎ দেখা গেল যে কংগ্রেস এবং সিপিএমের ভোট পার্সেন্টেজটা কিন্তু অনেকটাই কিন্তু বিজেপিতে এসে বিজেপি কিন্তু জিতেছে এই 2019 লোকসভা নির্বাচনে।
এবং লড়াইটা যে হয়েছে 0.1% ফারাক, অর্থাৎ তৃণমূল এবং বিজেপির মধ্যে লড়াইটা আবার হবে, নাকি বিজেপির ভোট পার্সেন্টেজ কমে, তৃণমূল ভোট পার্সেন্টেজ কমে সিপিএম এবং কংগ্রেসে ফিরে গিয়ে ডক্টর সুকৃতি ঘোষাল জিততে পারবেন, সেটা তো প্রশ্ন থাকবেই দর্শক। কিন্তু আমার যেটা মনে হচ্ছে আবার লড়াইটা হবে তৃণমূল ভার্সেস বিজেপির মধ্যে, এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে তৃণমূল একটু ব্যাকফুটে এই কারণেই, কারণ বাংলার বাইরের কাউকে প্রার্থী করেছেন কীর্তি আজাদকে, সেখান থেকে যদি বর্ধমান দুর্গাপুরের কাউকে, লোকাল কাউকে যদি প্রার্থী করতেন তাহলে হয়তো তৃণমূল অনেকটাই অ্যাডভান্টেজে থাকতেন, কারণ লড়াইটা কিন্তু খুব একটা মার্জিনে যে জিতেছেন, এসএস আলুওয়ালিয়া জিতেছিলেন, সেটা কিন্তু নেই। সুতরাং লড়াইটা হাড্ডাহাড্ডি হবে, এটা সবাই আন্দাজ করতে পারছি। এবার দিলীপ ঘোষ যেহেতু লড়াকু নেতা, তিনি যেখানেই যান নিজের মতো করে সাজিয়ে নেন, সেইখান থেকেও আমরা দেখার আমাদের চোখ থাকবে যে এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রটিকে দিলীপ ঘোষ নতুন করে ঢালা ও সাজিয়ে নিজের আওতায় বা বিজেপির পকেটে আবার পুনরায় ভরে নিতে পারেন কিনা। আমরা যদি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ডেমোগ্রাফির কথাও যদি বলি, তাহলে আমরা দেখব 2011 সেন্সাস অনুযায়ী এসসি ভোট পার্সেন্টেজ আছে 24.5%, এসটি আছে 5.6%, আর মুসলিম আছে 18.4%। অর্থাৎ সংখ্যালঘু ভোট কিন্তু ম্যাটার করবে, কিন্তু অতটাও ম্যাটার করবে না যে একেবারে সংখ্যালঘু ভোটটার জন্য এপার ওপার জিতে যাবে একেবারে, কারণ এসসি ভোটটাও একটা বড় ফ্যাক্টর। এবং দেখা যাক হাসি কোন দল হাসবে বা কোন দলের মুখের হাসি চওড়া হবে দর্শক, এটা আমরা একেবারে জানতে পারবো 4ই জুন। আপনাদের জ্ঞাতার্থে আপনাদের আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখি যে 2021 সালের যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কোন দলের পারফরমেন্স কীরকম ছিল, সেই নির্বাচনের ফলাফল কীরকম ছিল। যদিও আমরা জানি যে বিধানসভা যে নির্বাচন, সেই নির্বাচনের নিরিখে কিছুতেই লোকসভা নির্বাচনকে আমরা আন্দাজ করতে পারি না বা আন্দাজ করা যায় না। এই কারণেই বলছি দর্শক, কারণ বিধানসভা নির্বাচনটা হয় একেবারে রাজ্যভিত্তিক, রাজ্যের সমস্যা, রাজ্যের দুঃখ কষ্ট, রাজ্যের যে বিভিন্ন ইস্যুগুলো, রাজ্যের সমস্ত ইস্যুগুলি রাজ্যের উপর ভিত্তি করেই লোক ভোট দেয়, মানুষ ভোট দেয়। এবারে যখন আমরা লোকসভা নির্বাচনের কথায় আসি, তখন লোকসভা নির্বাচন কিন্তু দেশের সমস্যা, দেশের দুঃখ কষ্ট, আন্তর্জাতিক সমস্যা, দেশের বিভিন্ন ইস্যুর উপর ভিত্তিতেই কিন্তু লোকসভা নির্বাচনটা মানুষ ভোট দেয় লোকসভা নির্বাচনে। সুতরাং বিধানসভা ভোটকে আমরা কিছুতেই লোকসভা নির্বাচনের প্যারামিটার হিসেবে ধরতে পারি না। তথাপি আপনাদের জানিয়ে রাখি যে এই 2021 সালের যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুরের 7টা বিধানসভার মধ্যে 6টা বিধানসভা কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়, এবং একটাতে মাত্র বিজেপির পদ্মফুল ফুটে। সুতরাং লড়াইটা যে এবার হাড্ডাহাড্ডি হবেই। বিজেপি তো যেহেতু 2019 সালে বিজেপি এই কেন্দ্রে জেতে, এবং বিজেপি তো ছাড়ার কথা নয়, বিজেপি ধরে রাখতে চাইবে, এবং তৃণমূলও সেটা যে একেবারেই সহজে ছেড়ে দেবে না সেটা বোঝাই যাচ্ছে। এবার দেখার দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির কতটা খেলা দেখাতে পারেন, নাকি কীর্তি আজাদ দেখাতে পারেন, কীর্তি আজাদ কতটা ব্যাট চালাতে পারেন, সেটা আমাদের নজর থাকবে, নাকি কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষাল তলে তলে ভিতরে বেরিয়ে আসতে পারেন, জিতে নিতে পারেন, সাংসদ হতে পারেন, সেটা আমাদের নজর থাকবে। দর্শক, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।